শীঘ্রই বুলেট ট্রেনের পরিষেবা পেতে চলছে বঙ্গবাসী। এই পরিষেবা চালু হলে মাত্র 6 ঘন্টায় দিল্লি থেকে শিলিগুড়ি যাতায়াত করতে পারবে যাত্রীরা। আজ নবান্ন থেকে একথা ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দিল্লিতে বিক্ষোভ ককরোচ জনতা পার্টি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে। দিল্লির যন্তর মন্তরে দাঁড়িয়ে এমনই দাবি করলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। লন্ডনে হেনস্থার শিকার ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত। গোটা ঘটনাটিকে ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এবার বিষয়টি নিয়ে নিন্দায় সরব হল নয়াদিল্লি। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের পাকিস্তানকে আবারও কড়া ভাষায় জবাব দিল ভারত। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য পি হরিশের। বিহার সরকারের পালাবদলের পর নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে লালু প্রসাদ যাদবের। এবার লালুর নিরাপত্তার দায়িত্ব তুলে নিলেন দলের কর্মীরা। লাঠি হাতে লালুর বাড়ির সামনে পাহারায় বসলেন আরজেডির কর্মীরা। দেশের আর্থিক বৃদ্ধি নিয়ে অসন্তুষ্ট প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2025-2026 অর্থবর্ষে দেশের জিডিপির বৃদ্ধির হার 7.7%। এই বৃদ্ধির হার প্রত্যেক নাগরিকের কঠোর পরিশ্রমের প্রতিফলিত বলে জানান প্রধানমন্ত্রী। ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে জোর তৎপর শুরু হয়েছে। চুক্তি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। খুব শীঘ্রই এই চুক্তি সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। 3 দিনে ভারত সফরে আজ নয়াদিল্লিতে এসে পৌঁছেছেন নেপালের বিদেশমন্ত্রী। আজ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন তিনি। হরমুজ প্রণালীর কাছে ইরানের ড্রোন দেখেই হামলা চালায় আমেরিকা। নিশানা করা হয়েছে ইরানের উপকূলবর্তী নজরদারি রেডার সাইটগুলোকে। মার্কিন হামলায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়া। নয়া নজির গড়ল ভারতীয় গ্র্যান্ড মাস্টার আর প্রজ্ঞানন্দ। ইতিহাস গড়ে নরওয়ের দাবার প্রথম ভারতীয় হিসাবে খেতাব জিতলেন তিনি।